আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে দ্বিতীয় পর্বে নিয়ে এসেছি গজারিবন। গজারিবনটি রয়েছে শ্রীপুর থানাধীন ধনপুর এলাকায়। যেই গজারিবনটি আপনাদেরকে প্রথম পর্বে দেখিয়েছিলাম একটি সাইড থেকে দৃশ্য, এখন আমরা মধ্য দিকে রয়েছি। গজারিবনের উপর 3টি পর্ব করার ইচ্ছে রয়েছে। প্রথম পর্বে আমরা গজারিবনের প্রবেশ থেকে প্রথম অংশ দেখিয়েছি। দ্বিতীয় পর্বে আমরা মধ্যের গজারিবনটি একটি সুবিশাল বন, এর মধ্যের বিভিন্ন সৌন্দর্যময় জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই দৃশ্য আসলেই স্মরণীয় করে রাখার মতো। গজারিবনের ভেতরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, যেগুলো আপনি স্মরণীয় করে রাখার মতো ছবি উঠাতে পারেন, ভিডিও করতে পারেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা যখন শহর অঞ্চলে বিভিন্ন রকম পর্যটন স্পটে ঘুরতে যাই, প্রচুর পরিমাণ টাকা খরচ হয়ে যায় এন্ট্রি টিকিট, বিভিন্ন রকম আপ্যায়ন, খাওয়া দাওয়ার জন্য। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে যে এখানে কোনো এন্ট্রি ফি লাগবে না, এর জন্য কোনো খরচ প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি সশরীরে আসলেই আপনার রাস্তাঘাটে যে খরচ প্রয়োজন হয় সেটুকুই হবে। এর বাইরে, ভেতরে এবং বাইরে কোনো খরচ নেই। তো আমরা সৌন্দর্য উপভোগ করছিলাম। মাথার উপর তাকিয়ে দেখি চমৎকার কিছু ভিউ গজারিবনের নেওয়া সম্ভব, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক ছাত্রছাত্রীরা, গার্ডিয়ানরা ঘুরে বেড়ানোকে অপচয় মনে করে থাকে। আসলে আমি প্রকৃতপক্ষেই একজন শিক্ষক হিসেবে অভিভাবকদেরকে অবশ্যই পরামর্শ দেব আপনার সন্তানদেরকে প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য দেখাতে। দূর দূরান্তে না হলেও অন্ততপক্ষে আপনার উপজেলা, জেলায় যে সকল দর্শনীয় সুন্দর জায়গা রয়েছে সেগুলোতে নিয়ে যান ঘোরাতে। সেখানে অনেক কিছু রয়েছে উপলব্ধি করার মতো, শেখার মতো। এই বাস্তব অভিজ্ঞতাগুলো আমাদের মনকে যেরকম প্রফুল্ল করে তোলে, আমাদের জীবনের দুঃখ, গ্লানি, ক্লান্তি ভোলাতে সহায়তা করে, মনকে নতুন করে আবার পরিশ্রম করতে, চিন্তা করতে সহায়তা করে, সৃজনশীল মানসিকতার বিকাশ ঘটায়। তেমনি পারিবারিক একটি সুদৃঢ় বন্ধন তৈরি হতে পারে এইরকম ভ্রমণের মধ্য দিয়ে। আমরা যদি ভ্রমণ পিপাসু মানসিকতা নিয়ে আমাদের চারপাশে তাকাই, তাহলে অবশ্যই এইরকম সুন্দর সুন্দর অনেক জায়গা পেয়ে যাব। সবাইকে তৃতীয় পর্ব বা শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে